অল স্পোর্ট এবিপি আর সাজ্জাদ উদাস আপনার সঙ্গে চলে এসেছি এবং আজকে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের সফরের শেষ ম্যাচ। ওডিআই সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, তবে সেটা মিরপুরে ছিল। যখন চট্টগ্রামের দুর্দান্ত উইকেটে আমরা খেললাম, সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-20 সিরিজটায় প্রথম দুটো ম্যাচ আমরা হেরে গেছি এবং সেটার পর আজকে থার্ড অ্যান্ড ফাইনাল টি-20 ইন্টারন্যাশনাল। বাংলাদেশ এই সিরিজের শুরুতে 3-0-তে তাদের জেতার কথা ছিল, তো সেটার কাছাকাছিও কিছু হয় নাই। আর সব মিলে বাংলাদেশের স্কোয়াডের যে 15 জন সদস্য, তাদের মধ্যে এখন পর্যন্ত 12 জন খেলেছেন, 3 জন এখনো সুযোগ পাননি প্রথম দুটো ম্যাচে। সো আজকের ম্যাচের আগে আসলে আমরা স্টেজটা যদি সেট করা অবস্থায় দেখি যে দুটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, একটা ম্যাচ মেবি জেতার ডেসপারেশন থাকলেও থাকতে পারলো, নাও থাকতে পারে। র্যাঙ্কিং নিয়ে খুব একটা চিন্তা ভাবনা নাই, ইটস মোস্টলি প্রিপারেশন ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। সো ওই কেসটা যদি কনসিডার করি, আমি সাজ্জাদ উদাসের কাছে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনে চলে যাই। যেই 3 জন বাকি আছেন যারা ম্যাচ পাননি এখনো, শেখ মেহেদী, শরীফুল, পারভেজ হোসেন ইমন, তাদেরকে কি আসলে গেম টাইম দেওয়ার সুযোগটা বাংলাদেশ নেবে এই ম্যাচে, নাকি দে হ্যাভ অ্যান আদার থিওরি যে আমাদের স্ট্রংগেস্ট 11 নিয়ে আমরা খেলবো? না, নেওয়া উচিত, কারণ আলটিমেটলি সিরিজ জিততে পারলে খুব ভালো হতো। আর সিরিজের যদি প্রথম 2 ম্যাচ বাংলাদেশ জিততো, এমনিতেই আজকে হয়তো বা ওই বাকি 3 জনকে খেলাইতো। এখন প্রথম 2 ম্যাচ যেহেতু ফরে আসে নাই রেজাল্ট, আমার মনে হয় যে স্টিল বাকি 3 জনকে খেলানো উচিত। শেখ মেহেদী ইন প্লেস অফ নাসুম খুব ভালো খেলছে, তারপরও আমি নাসুমকে একটা ব্রেক দেওয়ার পক্ষে। ওয়ানডেও খেলতেছে, টি-20 খেলছে, মাঝখানে এনসিএল টি-20ও খেলছে, অ্যান্ড নাসুম শুড বি ফিট বিফোর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, কারণ সে অলরেডি নিজের ওয়ার্থ প্রুভ করে ফেলছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি নাসুম মুভড আপ দ্য র্যাঙ্কস। আমি যদি শেখ মেহেদির সাথে তুলনা করি, শেখ মেহেদী টি-20তে মোটামুটি অ্যাজ এ বোলার হি ওয়াজ অ্যান অটো চয়েস টাইপ অফ বোলার, যে মোটামুটি, এবং হি ডিজার্ভস ইট, চমৎকার একজন বোলার। কিন্তু নাসুম একে তো বোলিংয়ে ডেলিভার করছে, মোর ইম্পর্টেন্টলি হি ডেলিভার্ড উইথ দ্য ব্যাট অ্যাজ ওয়েল। যেটা আমরা জানতাম যে শেখ মেহেদী হ্যাজ মোর নোন রিমার্কস অ্যাজ এ ব্যাটার, কিন্তু শেখ মেহেদী এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফুলফিল করতে পারেনি বা প্রুফ করতে পারেনি। নাসুম ডেলিভার করে দিছে। সো নাসুমের জায়গায় এখন আমার কাছে মনে হয় যে শেখ মেহেদীকে ম্যাচ রেডি, সিচুয়েশন রেডি রাখার জন্য ম্যাচ টাইম প্রয়োজন। সেম গোজ উইথ শরীফুলকেও ম্যাচ রেডি, সিচুয়েশন রেডি রাখার জন্য মুস্তাফিজ অথবা তাসকিন যে কোনো একজনের জায়গায় খেলানো যেতে পারে। আর হচ্ছে যে তানজিম সাকিব তো খেলছেন, আর হচ্ছে ইমনকে আমি দেখতে চাই ইন প্লেস অফ, আই বিলিভ জাকেরকে ড্রপ করা হবে আজকে হয়তোবা, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আইড রাদার প্লে জাকের অ্যান্ড ড্রপ শামিম, তারপর হচ্ছে যে ইমনকে খেলাই। আমি জানি না নুরুল হাসান সোহানকে আবারও এই জায়গায় 11-এ সুযোগ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা বা কোনো চিন্তা ভাবনা করছে কিনা। যদি টিম ম্যানেজমেন্ট করে থাকে, আই ওয়েলকাম দ্যাট অ্যাজ ওয়েল। সেক্ষেত্রে জাকের এবং শামিম দুজনকেই হয়তোবা রেস্টে পাঠিয়ে, আমি দুজনকে রেস্টে পাঠিয়ে বলছি কারণ হচ্ছে যে আই নো জাকের এই মুহূর্তে খুব বাজে ফর্মে রয়েছে, সেম উইথ শামিম, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় জাকের শামিম মোটামুটি এখনও নুরুল হাসান সোহানের চাইতে এগিয়ে আছে ওয়ার্ল্ড কাপের 11-এর কথা, ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের কথা যদি আমরা চিন্তা করি। সো ওই জায়গা থেকে যেহেতু দুইজন অলরেডি অফ ফর্মে রয়েছে এবং অনেক টক্সিসিটি তাদেরকে সহ্য করতে হচ্ছে, আনফর্চুনেটলি ফ্রম দ্য হোম ক্রাউড অ্যাজ ওয়েল, তো ওই জায়গাতে আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানকে আরেকটু দেখা উচিত। নুরুল হাসান সোহান যদিও টেকনিক্যালি হয়তো সবাইকে কনভিন্স করতে পারছেন না, পিপল হু ম্যাটার, তারপরেও আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট সে কিছু রান করেছে। অ্যাটলিস্ট আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, হি হ্যাজ সাম স্কোর বিহাইন্ড হিম রিসেন্ট টাইমসে। এশিয়া কাপ বলি, আফগানিস্তানের সাথে সিরিজটা বলি, ইভেন এই সিরিজেও ফার্স্ট ম্যাচে বা ওয়ানডেতে সে কিছু রান করেছে। সো আমি আসলে নুরুল হাসান সোহান, পারভেজ ইমন, শরীফুল এবং শেখ মেহেদী 4 জনকেই আজকে 11-এ দেখতে চাই। ওকে, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে একাধিক পরিবর্তন হবে। আই থিঙ্ক পেসারদের এন্ড থেকে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি রেস্ট প্রয়োজন কারো না কারো। তানজিম সাকিব আমার মনে হয় যে ভ্যালুটা সে অ্যাড করছে, ইভেন উইথ দ্য ব্যাট অ্যাট দ্য লোয়ার অর্ডার, তাকে হয়তো রাখতেই চাইবে। তার হয়তো ফিটনেস নিয়ে খুব একটা চিন্তা ভাবনা নাই, বাট যাদেরকে আসলে ফ্যাটিগের কারণে রোটেট করানো দরকার, সামওয়ান লাইক তাসকিন অর মুস্তাফিজ, দুজনের একজনকে যদি বাদ দিয়ে শরীফুলকে আনা হয়, আই থিঙ্ক ইট উড বি আ গুড আইডিয়া। মুস্তাফিজকে রেস্ট আসলে দেয়াই যেতে পারে। এই জায়গায় মুস্তাফিজের কথা বলছি কারণ তাসকিন কিন্তু ওয়ানডেতে লাস্ট 2টা ওয়ানডে খেলে নাই। সো মুস্তাফিজ যেহেতু টানা খেলতেছে কয়েকদিন, আর মুস্তাফিজ একটু ইনজুরি প্রোন, যদিও মাত্র 2টা ফরম্যাটই খেলে। আমি সবসময় বলি যে মুস্তাফিজ শুড বি প্লেইং অল দ্য গেমস ইন কালার্ড কিটস, কিন্তু তারপরেও এখন যেহেতু অপরচুনিটি আছে রেস্ট দেওয়ার, হোয়াই নট। ওয়েল,
ইমনকে যদি আনা হয় আর হচ্ছে মিডল অর্ডার মিডল অর্ডার থেকে ব্যাটার নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা লবসাইডেড ব্যাপার দেখি যে অনেকে তখন বলবেন যে আপনারা এতগুলো ওপেনারকে নামাচ্ছেন, বিকজ সাইফ আছে, লিটন দাস আছে, তানজিদ তামিম আছেন, তার মধ্যে ইমনকেও যদি রাখি, এই বিষয়টা আসলে কতটুকু ইউজফুল হতে পারে? বিকজ কারেন্ট স্কোয়াডের যে হিসেব সেই অনুযায়ী আসলে আমাদের তো মিডল অর্ডারের ব্যাকআপটা ওভাবে নাই। সো যদি ইমন ঢোকেন ফর এক্সাম্পল, তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওপেনিং পার্টনারশিপটা কি দেখছি আমরা, এবং কারা কোন ব্যাটিং পজিশনে আসলে খেলতে পারেন 1 to 6 যদি যাই? এই জায়গায় সাইফ অলরেডি ওপেনিং এ দেখাই দিছে যে হি ইজ দেয়ার টু স্টে, এবং তারপরও আমি সাইফকে মিডল অর্ডারে নামাতে চাইবো, কারণ উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট দিস দ্যাট সাইফ ইনিশিয়ালি তাকে প্রাইমারিলি কিন্তু মিডল অর্ডারের কথা চিন্তা করে আনা হয়েছে, এবং সে এত বছর পর জাতীয় দলে এসেই ওপেনিং করছে। এর মাঝখানে কিন্তু সে ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজ কোথাও কিন্তু ওপেন করেনি, নাম্বার 3 নাম্বার 4 এইসব জায়গাতেই বেশি খেলেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা লজিক যেটা দিতে পারেন যে তামিম আর সাইফ তো সেট হয়ে আছে এখন, তাহলে ইমনকে আমরা কেন 3 বা 4 এ খেলাই না? 3-তে আমার মনে হয় লিটনকে নাড়াচাড়া করা উচিত না, আর ইমন ইজ সামওয়ান যারা আসলে 4 এ খেলানো ডাজন্ট মেক এনি সেন্স, কারণ ইমন যখন হি কুড হিট ইট ফ্রম দ্য মিড পার্ট অফ দ্য ব্যাট, ইট স্টেইস ইট, বড় বড় 6 হয়। আদারওয়াইজ ইমন নিডস দ্যাট ফিল্ড রেস্ট্রিকশন, ওর অনেক কিন্তু মিস হিট হয়, যেটা ইনফিল্ড ক্লিয়ার করতে পারলে হয়তো রান হবে, নইলে কিন্তু সে বাউন্ডারিতে ক্যাচ আউট হবে। প্লাস ইমন হাই রিস্ক ক্রিকেটটা খেলে, সো ওই হাই রিস্কের জন্য আমার ওকে ওই এনভায়রনমেন্টটা দেওয়াটাও জরুরি, যে এনভায়রনমেন্টটা ফিল্ড স্প্রেড আউট হয়ে গেলে সে পাবে না। সো ইমন অ্যান্ড তানজিদ তামিম শুড বি দ্য ওপেনার্স। নাম্বার 3-তে লিটন, সাইফ মে বি অ্যাট 4, হৃদয় মে বি অ্যাট 5, তারপর 6-এ আসবে হচ্ছে যে যেটা বললাম যে হয়তো বা সোহান আসতে পারে। আমার চয়েস আজকে আমি সোহানকে খেলাইতে চাই, সো সেই জায়গায় 6-এ হয়তো বা সোহানকে খেলানো যেতে পারে যদি খেলে, বা শামীম জাকের, দুইজনের একজন যদি খেলে সেই জায়গায় 6-এ আসতে পারে। ওকে, সো এটাও যদি টপ 6 হয়, আই থিঙ্ক নাম্বার 7 থেকে বাংলাদেশ গো টু দেয়ার অলরাউন্ডার্স। তো সেই জায়গাটা যদি শেখ মেহেদী সুযোগ পান তাহলে হয়তো তিনি সাথে থাকবেন, তারপরে তানজিম সাকিব 8-এ, এবং তারপর রিশাদকে 9-এ আমরা দেখছি, এবং তারপর আর বাকি দুজন তাসকিন বা শরীফুল মুস্তাফিজ, মানে এরকম কোনো একটা ব্যাপার যদি ঘটে। আই থিঙ্ক শেষ ম্যাচটার জন্য বাংলাদেশের এইটা একটা ভালো অপরচুনিটি বলা যায়, বিকজ এখন আসলে এই উইনটা এসেনশিয়াল শুধুমাত্র কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, স্পেশালি ব্যাটারদের। ওই ব্যাপারটা ছাড়া কিন্তু এই ম্যাচের মূল্যটা কিন্তু খুব একটা সেরকম নাই। আমরা দুইটা টি-20-এর কথা যদি বলি, দুইটা টি-20-তে আনফরচুনেটলি আমরা দুই ধরনের সিচুয়েশনে পড়েছিলাম, অ্যান্ড উই ফেইলড বোথ টাইমস। ফার্স্ট টি-20-তে 160 প্লাস স্কোর ছিল, তখন একটা সময় শুরুতেই আমরা উইকেট হারায় ফেললাম, তখন আমরা বলা শুরু করলাম যে না, মিডল অর্ডারে সবাই স্লগার, ওদেরকে পরে নামাইতে হবে, ওপেনারদেরকে খেলাটাকে লম্বা করতে হবে, টপ অর্ডারকে খেলাটা লম্বা করতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট, and they did it in the second game, কিন্তু সেকেন্ড গেমে আবার উল্টাটা হইলো, ওইটা খেলা লম্বা হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং লাইন ক্রস করতে পারে না। সো উই ফেইলড বোথ টাইমস। এখন আমার কাছে মনে হয় যে দেয়ারস নো হার্ম চেকিং ইন, যে আর কি কি অপশনস আমরা দেখতে পারি। আবার টু মেনি শিফটস, টু মেনি চেঞ্জেস, সেটাও একটা দলের জন্য আইডিয়াল না বা হেলদি না, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে too many changes within a fixed squad is still better than calling someone from out of the squad আর তারপর হচ্ছে যে সরাসরি 11-এ খেলায় দেওয়া। সেটা হয়তোবা সামনের কোনো সিরিজে হয়তোবা স্কোয়াড রিশাফল করা যেতে পারে একটা দুটো জায়গায়। সাইফুদ্দিন আমরা জানি এবার একটা নাটক হলো তাকে নিয়ে, বাট উই নো দ্যাট সাইফুদ্দিন ইজ ভেরি ওয়েল উইদিন দ্য রেডার ওয়েন ইট কামস টু দ্য টি-20 ফরম্যাট। টি-20 সেট আপের কথা যদি বলি, আরও কিছু ব্যাটার, কারণ সাইফুদ্দিন এবং তানজিম সাকিব এই দুইজন হচ্ছে একই জায়গার জন্য লড়বে, এবং দুইজনই মোর অর লেস ফিট হয়ে আছে। এখন ডিপেন্ডস অন দ্য টিমস কম্পোজিশন, হয়তো বা দুজনে সুযোগ পাবে অথবা একজন সুযোগ পাবে, সেক্ষেত্রে হয়তো সাকিবের জায়গাটা বেশি পাকাপোক্ত হতে পারে। তারপরে সাইফুদ্দিন স্টিল দেয়ার। বাংলাদেশ স্ট্রাগল করছে ব্যাটিং এনে, এখন সামনে অন্যান্য সিরিজ যেগুলো আছে ওয়ার্ল্ড কাপের আগে, তখন হয়তো বা সামনে বিপিএলও আছে, বিপিএল এর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যদি কোনো মিডল অর্ডার ব্যাটার পাওয়া যায়, কনসিস্টেন্ট পারফর্মার, আমি খুব খুশি হব যদি এরকম একটা দুটো মিডল অর্ডার ব্যাটার। আমি চাই না যে বিপিএল হয়তো বা কোনো একজন ওপেনিং এ খুব ভালো খেলছে, কোনো একজন ওপেনার ভালো খেলছে, তখন দে আর once again into the mix. I don't want that. BPL এ কেউ যদি ওপেনিং এ নেমে 1000 রানও করে, I don't want that person in this squad anymore, কারণ ওয়ার্ল্ড কাপের আগে এত কিছু দরকার নাই। We need a middle order batter. Try and find a middle order batter. ওয়েল, এই সিচুয়েশনে আমার কাছে মনে হয় যে লাস্ট একটা ছোট করে কোয়েশ্চেন আমি সাবজেক্টকে করতেই চাই, বিকজ এটাও ইম্পর্টেন্ট।
আজকের যে টিম কম্পোজিশনে আমরা কথা বললাম স্টার্টিং 11 প্রবাবল, সেখানে আমরা নাম্বার 6-এ দেখছি নুরুল হাসান সোহানকে প্রেফারিং যে আজকের ম্যাচে তাকে সুযোগ দেওয়া যায়। এখন নুরুল, জাকের আর শামীম যদি তিনজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হয় ফর দ্য ফিউচার, যে আসলে তার পোটেনশিয়াল সবচেয়ে বেশি বা তাকেই সবচেয়ে বেশি দলের প্রয়োজন, যদি এই তিনজনের মধ্যেই আমরা আবদ্ধ থাকি, হু ইজ ইয়োর পিক? শামীম। শামীম। I am a big fan of Nurul Hasan Sohan, no disrespect. I am a big fan of Jaker Ali too. বাংলাদেশের জার্সি গায়ে যারাই খেলবে, I am big fan of them. So I have nothing against anyone. কিন্তু এই মুহূর্তে তিনজনের মধ্যে একজন যদি বলি সেটা হবে শামীম, দ্বিতীয় জনে আমি বলবো জাকের, তৃতীয় জনে হচ্ছে সোহান। কেন বলছি? সোহান ইজ বেসিক্যালি অ্যান উইকেট কিপার ব্যাটার, সো উই ডোন্ট নিড অ্যান উইকেট কিপার ব্যাটার আনলেস সোহান আজকে এরকম কোনো বা আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু করে, মানে অ্যাজ এ ব্যাটার তার কিছু একটা, অ্যাজ এ ব্যাটার তাকে কিছু একটা করতে হবে। যে সুযোগটা আছে তার, জাকেরকে টপকে, এই তিনজনের যে একটা সিরিয়াল বললাম, জাকেরকে টপকে নাম্বার 2-তে চলে আসার জন্য একটা কিছু যদি সে করতে পারে। অ্যাট দ্য সেম টাইম হি নিডস টু ব্যাঙ্ক অন শামীম টু ফেইল অ্যাজ ওয়েল। হ্যাঁ, এখন শামীমকে কেন ওয়ানে রাখলাম? বিকজ অফ দ্য ফিল্ডিং অ্যাবিলিটি অ্যান্ড বিকজ অফ দ্য 1 or 2 ওভার্স হি ক্যান বোল ইন দ্য মিডল, এবং তার একজন পার্ট টাইমার হিসেবে যথেষ্ট ভেরিয়েশনও আছে। সো এই জন্য শামীমকে আমি পেকিং অর্ডারে এই তিনজনের মধ্যে একজনের কথা বললে শামীমকে রাখবো। ফর্মের বিবেচনায় তিনজনের কেউই এখনো নিজেকে পাকাপোক্ত করতে পারছেন না। ফর্মের বিবেচনায় রাইট নাও হয়তোবা সোহানের দিকে আমাদের ইমোশনটা একটু ভারী থাকবে, কিন্তু পাল্লাটা কোনো দিকে ভারী থাকবে না। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য ইমোশন অ্যান্ড দ্য দাড়ি পাল্লার কথা যদি আমরা বলি। সো পাল্লা কোনো দিকেই ভারী না। ইমোশনালি মেবি উই আর ড্রন টুয়ার্ডস সোহান এ বিট রাইট নাও, কিন্তু তিনজনের মধ্যে লজিক্যালি এই মুহূর্তে আমি শামীমের কথা বলবো। ওয়েল, আমার কাছেও মনে হয় যে শামীম উড বি মাই চয়েস অ্যাজ ওয়েল, কারণ এই পুরো ব্যাটিং অর্ডারটার মধ্যে আই থিঙ্ক উই নিড আ ফিউ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন প্লে, এবং সেই জায়গাটাতেও শামীম আসলে অ্যাজ এ লেফট হ্যান্ডেড ব্যাটার কন্ট্রিবিউট করতে পারে। আর অন্য অনেক সময় হয় না এরকম যে জাকেরকে নিয়ে আমাদের কমপ্লেন হচ্ছে সে অনেক বল খেলে অ্যান্ড দেন হি গেটস আউট। সোহানের ক্ষেত্রেও একই একটা কমপ্লেন। শামীমের ক্ষেত্রে সে ডাক বা এক রানে আউট হচ্ছে, অ্যাট লিস্ট বল নষ্ট করছে না। সো ওদিক থেকে আই ফিল ফর হিম যে সে আগেই আউট হয়ে যায়, বাট হি ডেফিনেটলি নিডস টু বি মোর রেসপন্সিবল অ্যাজ দ্য ক্যাপ্টেন মেনশন। প্লাস শামীম শামীম ইজ দ্য অনলি ওয়ান ইন দ্য হোল স্কোয়াড যে হচ্ছে আনঅর্থোডক্স কিছু শট খেলতে পারে, এবং ওয়েন ইট কামস গুড তখন কিন্তু প্রতিপক্ষকে একটুখানি সে বিচলিত করতে পারে। ট্রু, এটা একেবারেই সত্যি। সো অন দ্যাট নোট, আমাদের যেই প্রেডিক্টেড স্টার্টিং 11 আছে সেটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন দুটো চ্যানেলই, সাজ্জাদ উদাস অ্যান্ড অল স্পোর্ট এবিপি। সাথে থাকার জন্য ধন্যবাদ।